আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। বাংলাদেশের ভাগ্য আকাশে এক এক করে বিপদ চরম আকারে এসে হাজির হচ্ছে, এক এক করে বন্ধ হচ্ছে সব সুযোগ সুবিধা। আপনারা যদি বলেন কেন এই কথা বললেন, আপনারা জানেন সার কারখানাটি কিভাবে বন্ধ হলো, হাজার হাজার লোক বেকার হলো, হাজার কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হলো। বাংলাদেশের কৃষকদের উপর স্বল্প মূল্যে সার পাওয়ার পরিবর্তে বেশি মূল্যে সার কিনতে হবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। পাশাপাশি এই যে হাজার হাজার শ্রমিক বেকার হলো, কর্মকর্তা কর্মচারী বেকার হলো, তাদের কি হবে? এবং এই হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে গেল। আর সারের সংকট যে কোনো সময় শুরু হতে পারে, এবং বিদেশ থেকে আমদানির ক্ষেত্রে যে কোনো সময় বিদেশ রেস্ট্রিকশন দিলে চাষিরা সার সংকটে তাদের ফসল ফলাতে ব্যর্থ হবে। সেটা একটা প্রসঙ্গ, এটা নিয়ে একসময় ভিডিও করেছিলাম, বলেছি। এবার শুরু হয়েছে দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। এর আগে প্রথমে 2 নম্বর ইউনিট বন্ধ হয়েছিল, তারপরে যান্ত্রিক ত্রুটির কারণে 1 নম্বর বন্ধ, গতকালকে 3 নম্বর বন্ধ হয়ে একেবারে দিনাজপুর বড় পুকুরিয়া যে তাপবিদ্যুৎ কেন্দ্র সেটা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। এতে করে আপনার দিনাজপুরের কয়েকটি জেলা, 8 থেকে 10টি জেলা একেবারে অন্ধকারে নিমজ্জিত হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আর বিদ্যুৎ যে শুধু অন্ধকারে নিমজ্জিত হবে তা নয়, এখানে সেচ প্রকল্প, কল কারখানা, এখন সব কিছুই তো বিদ্যুৎ নির্ভর। কারণ বিদ্যুৎ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এতে করে দিনাজপুরবাসী তীব্র লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে। তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, তাদের কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, তাদের শ্রমিক ছাঁটাই শুরু হয়েছে। আর এই বিদ্যুৎ যে কবে চালু হবে এক্স্যাক্টলি তারা বলতেও পারছে না যে কবে চালু হবে। এর মধ্যে আপনারা জানেন বাংলাদেশের একটা বড় বিদ্যুৎ আসে ভারতের আদানি গ্রুপ থেকে। সেই আদানি গ্রুপের বকেয়া পরিশোধের জন্য ডক্টর ইউনূস বরাবর সিটু প্রদান করেছে আদানি গ্রুপ। এর মধ্যে এই যদি হয় অবস্থা, এদিকে আমরা অন্যের কাছে ঋণের পর ঋণ হয়ে যাচ্ছি, বোঝার পর বোঝা আমাদের ঘাড়ের উপর চেপে বসছে। পাশাপাশি যদি এইবার এই একেবারে বন্ধ হওয়ার কথাটি প্রকাশ হয়েছে, প্রচারিত হচ্ছে, এটা যদি কোনো ধরনের ব্যবস্থা পরিকল্পনা ব্যবস্থা যদি গ্রহণ করা না যায়, তাহলে বাংলাদেশের ভাগ্য আকাশে অন্ধকার অমাবস্যা একেবারে নেমে আসবে। আপনি দেখেন বিদ্যুৎ ছাড়া আপনি অচল, বিদ্যুৎ ছাড়া বর্তমান সময়ে আপনি একদিনও চলতে পারবেন না, এরকম একটা অবস্থা এখন। আর উত্তরাঞ্চলে আপনারা জানেন এই সময় তীব্র তাপদাহ হচ্ছে, কারণ শীত আসন্ন, শীতের আগে প্রচণ্ড তাপদাহ হয়। এই তাপদাহ আর উত্তরাঞ্চলে যেমন গরম পড়ে, গ্রীষ্মের সময় ফাটল হয়ে যায়, আবার শীতের সময় প্রচণ্ড ঠান্ডা বা শীত পড়ে। এই অঞ্চলে বিদ্যুৎ কি পরিমাণ দরকার সেটা বলার অপেক্ষা রাখে না। এখন যদি এটা চালু করতে কতদিন লাগবে সেটাও এক্স্যাক্টলি তারা বলতে পারছে না। এটা যদি 15-20 দিন দেরি হয়, হাজার হাজার কোটি টাকা লস হবে। এই 15-20 দিন। আর যে যান্ত্রিক ত্রুটির কথা বলা হয়েছে, তাতে করে নতুন করে ইনভেস্ট করে সেটাকে রিপেয়ার করা ছাড়া সেটা ঠিকঠাকভাবে চালানো দুর্লভ এবং দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। এই যে একের পর এক অঘটন ঘটছে, একের পর এক বাংলাদেশের ভাগ্য আকাশে অন্ধকার অমানিসার খড়গ নেমে আসছে, এটা বলার অপেক্ষা রাখে না। এই বন্ধ হয়ে যাচ্ছে, ওই বন্ধ হয়ে যাচ্ছে, এই নেই ওই নেই, নানান তাল একটা অবস্থা। এখন যদি আদানি কোনো কারণে বিদ্যুৎ দেওয়া বন্ধ করে, যে আমার বকেয়া পরিহার শোধ করছো না, আমি তোমাদেরকে বিদ্যুৎ দেবো না, তাহলে কি বাংলাদেশের অর্ধেক অন্ধকারের তলায় যাবে, আর বাংলাদেশের বিদ্যুতের মুখ দেখবে। আর বিদ্যুৎ ছাড়া একটা দেশের উন্নয়ন ওই যে কতটা যে পেছন দিকে চলে যাবে এবং কতটা যে ক্ষতির সম্মুখীন হতে হবে, এটাও বলার অপেক্ষা রাখে না। তো বাংলাদেশ যে আসলে কি আছে, বাংলাদেশের কি করবে, বাংলাদেশের সাথে এখন সম্পর্ক একটা দেশেরই ভালো, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র।
তো মার্কিন যুক্তরাষ্ট্র বিনা স্বার্থে, বিনা চুক্তিতে, বিনা মানে লাভে তো কিছুই করে না। তারা যে বিনা স্বার্থে আমাদের দেশকে সাহায্য সহযোগিতা করবে তা কিন্তু নয়। তারা স্বার্থ খোঁজে। স্বার্থ যদি দেখে যে তাদের প্রচুর লাভ হয়েছে, প্রফিট হয়েছে, মানে মুনাফা পেয়েছে, তাহলে তারা মানে রাজি হয়, তাছাড়া রাজি হয় না। তার সাথে আর একটা ফকির মিসকিন দেশ, তার সাথে ভালো সম্পর্ক, সব কিছু মেলায় বাংলাদেশের যে একটা কি নাজেহাল বাজে অবস্থা, মানে চরম সংকট এবং আসন্ন বিপদ আমাদের সামনে যে অপেক্ষা করেছে, এই একজন অর্থনীতিবিদ তো বলেছে যে অর্থনীতির সমস্ত সকল কৌশল, কৌশল সব কিছু অ্যাপ্লাই করেও অর্থনীতির চাকাকে যে কীভাবে সচল রাখা যাবে, এই পথ মানে বাংলাদেশ বর্তমান সরকার কোনোভাবে বের করতে পারছে না। এটা বাংলাদেশের জন্য কতটা যে অমঙ্গল, কতটা যে অকল্যাণকর, কতটা যে ক্ষতিকর, মানে সেটা বলার অপেক্ষা রাখে না। মানে সবাই একটু দোয়া করতে থাকেন যে বাংলাদেশের যারা শাসক আছে তাদের একটু শুভবুদ্ধির উদয় হোক, বাংলাদেশের ভাগ্য আকাশে আল্লাহ একটু সুনজর দিয়ে তাকাক। শুধু তৈরি জনতা মানে বাংলাদেশের যাতে ঝুট ঝামেলা, অস্থিরতা, অস্থিতিশীলতা বিরাজ করে সেই দিকেই তাদের খেয়াল। দেশ যে দিন দিন কোন দিকে যাচ্ছে, রসাতলে যাচ্ছে, দেশের অর্থনীতি যে ধ্বংস হয়ে যাচ্ছে, আর দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়া মানে দেশ পুরোপুরি রসাতলে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের আসন্ন যদি এভাবে চলতে থাকে, দুর্ভিক্ষ খুব আসন্ন, সেই দুর্ভিক্ষর কবল থেকে, গৃহযুদ্ধের কবল থেকে আমাদেরকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।